নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। মাঝখানে দুদিন ভীষণ ব্যস্ততার কারণে কোনো শর্টস দিতে পারিনি। আজ আমি কৌশিকী অমাবস্যার একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। দুদিন আগে হয়ে গেছে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি তোমাদের সামনে তারা মায়ের পূজা নিয়ে এসেছি। আমাদেরই এরিয়ায় তারা মায়ের একটি ছোট মন্দির আছে, যেখানে কিন্তু খুব আড়ম্বরে পূজা হয়। তো সেই পূজা দেখতে আমরা প্রতি বছরই চলে যাই। তো গিয়ে প্রথমে যেটা খুবই ভালো লাগে, এদের এই যজ্ঞকুণ্ডটি এত সুন্দর করে সাজানো যজ্ঞকুণ্ড আমি তো আমার লাইফের আগে দেখিনি। এখানে তারপরে তোমার মন মুগ্ধ করে দেবে তারা মায়ের এই অপূর্ব মূর্তিটি। এই মূর্তিটির পাশে একটি শিলারূপ আছে। অ্যাকচুয়ালি শিলারূপটি স্বপ্নাদেশে পাওয়া একটি মূর্তি। তারপরে এখানে তারা মা প্রতিষ্ঠিত হন। প্রতি বছর এখানে পাড়ার লোকেরা অনুদান দিয়ে এই মন্দিরটিতে বাৎসরিক পূজা করেন এবং প্রচুর লোকের সমাগম হয়। তো আমরাও প্রতি বছর চলে যাই মা তারার টানে, গিয়ে পূজা দিয়ে আসি। পরের দিন গিয়ে আবার প্রসাদও নিয়ে আসি। আবার ওই দিন ওখানে গিয়ে আমরা ঠাকুরের ভোগও খাই। তো ওখানে পুজোর আয়োজন চলছে। এবারে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। তো পূজার আয়োজন চলছে, চারিদিকটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো এবং অগণিত ভক্ত এখানে উপবাস করে মায়ের পূজার জন্য অপেক্ষা করছেন। এছাড়া পাশে এখানে তোমার ফাংশানও হয়। তো আমরা এখান থেকে ঘুরে চলে গেলাম সরাসরি মায়ের ভোগ খেতে। তিনজনে মিলে একটু করে মায়ের ভোগ খেলাম। মায়ের ভোগে ছিল ফ্রাইড রাইস, আলুর দম। তো তোমরা চাইলে সীতাকুণ্ড জামতলা নামক জায়গায় এই তারা মায়ের মন্দিরটি অবশ্যই এসে দেখে যেও। মন্দিরটি খুবই সুন্দর, আর পূজাও দিয়ে যেও পারলে। তো ভোগ খাওয়ার পর আমরা গেলাম একটু ফাংশান দেখতে। দেখলাম ছোট ছোট বাচ্চারা সব ডান্স করছে। তো দেখে আবার আমরা রাতের দিকে বাড়ি চলে গেলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পাশে থেকো। জয় তারা।